এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। দুর্গাপুজো শেষ হয়েছে, অনেক দিন হয়ে গেছে, লক্ষ্মী পুজোও চলে এসেছে। দেখো আমার ভিডিওটা দেওয়া এখনও পর্যন্ত হয়নি, কারণ আমি এডিট করে উঠতে পারছিলাম না। আজকে ফাইনালি ভাবলাম কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করে ফেলি। তো মোবাইলে ছিল, তো ভাবলাম কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলাম, কে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন বেরিয়ে গেছি আমরা ঠাকুর দেখতে। আমরা গিয়েছিলাম রানীবাজারে। এত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে দেখতে এসেছি বাড়িতে, কি যে বলবো। তো সব কিছুই কিন্তু আমি তুলে ধরেছি তোমাদের সামনে, কোথায় কোথায় গিয়েছি। আমি গিয়েছিলাম, বোন আর আমার বর গিয়েছিল, ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম। একটু একটু ঠাকুর দেখতে দেখতে খুব খিদে পেয়ে গেছে, তার জন্য দেখো একটু টিফিন করে নিয়েছিলাম। আমার বরের প্রিয় চাট ও খেয়ে নিয়েছে, আর আমি আর আমার বোন খেয়েছি এগ রোল। এগ রোল এতটা আমার ভালো লাগে না, তাও খেয়ে নিয়েছি। পুজোর মধ্যে এইসবই ভালো লাগে। তো দেখো আরও একটা প্যান্ডেলে চলে এসেছি, আর আমার ছেলে না এত সুন্দর করে ঠাকুর দেখছিল, কি বলবো। আমি ভেবেছিলাম ও খুব জ্বালাতন করবে, কিন্তু একদমই না। দেখো খুব সুন্দর করে ও আমাদের সাথে ঠাকুর দেখছে। এই বছরটা আমার কাছে খুব 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 স্পেশাল, কারণ এই বছর আমি আমার ছেলেকে নিয়ে পুজো দেখছি। গত বছর কিন্তু আমার ছেলে আমার গর্ভে ছিল, তো এই বছর আমি ওকে নিয়েই পুজো দেখছি, খুব ভালো লাগছে। আর সামনের বছর আস্তে আস্তে আমার ছেলে হাঁটতেও শিখে যাবে। তো দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, একটা জাহাজের মতো থিম করেছিল বটল দিয়ে, খুব ভালো লেগেছিল আমার। আর এখানে তো অনেক লোকজন ছিল, সেই জন্য আমার ছেলে দেখো একটু কান্না করে নিচ্ছে। তো আর এই প্যান্ডেলটা হলো আমাদের বাড়ির এখানে, মানে আমাদের জিরানিয়াতে। খুব সুন্দর হয়েছিল লাইটিংটা, ভেতরেও কিন্তু দারুণ হয়েছিল। আর আমার বর দেখো আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, মানুষের ছোঁয়া লেগে যাবে তাই। তো একটু দুষ্টুমি করে নিচ্ছে আর কি। আর এই প্যান্ডেলটাতে না ডিজে বাজছিল, আমার তো দারুণ লাগছিল। তো তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে। আর এই লাইটগুলিতে গেলে আমার চোখে এতটা পরিমাণে প্রবলেম হয়, কি বলবো। আর এই দেখো কত সুন্দর করে মায়ের মূর্তিটা সাজানো হয়েছে, দারুণ হয়েছিল। বছর আমি সপ্তমীর দিন আর নবমীর দিনই পুজো দেখতে পেরেছি। অষ্টমীর দিন বৃষ্টি ছিল, তাই আর পুজো দেখতে পারিনি, রেডি হয়েও কিন্তু যেতে পারিনি, আর মায়ের সাথে আর ঘুরতেও পারিনি। তো নবমীর দিন কিন্তু গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে আমাদের এখানে। ভেবেছিলাম আগরতলাতে যাব, কিন্তু যাওয়া হয়নি। আর এত ছোটো বাচ্চা নিয়ে না এত লং জার্নিটা আমার পক্ষে সম্ভব না, তাই আমি আর যেতেও পারিনি। তারপর আমার ফেভারিট ফুচকা খেতে এসেছি, তাও আবার এই আঙ্কেলের দোকানে। তো ফুচকা ছাড়া তো আমার একদমই চলে না। পুজোতে এসেছি, ঘুরতে এসেছি, আমার ফুচকা অবশ্যই লাগবে। তো আমি বায়না করেছিলাম বরকে, তো আমার বর নিয়ে এসেছে ফুচকা খাওয়ার জন্য। আর এখানে দেখো এই প্রথমবার আমার বর আমার মানে ব্লগের মধ্যে হাই বলেছে সবাইকে, এই প্রথমবার। খুব ভালো লেগেছিল আমার, তো আমি ভিডিওটা তুলে নিয়েছিলাম। এখন খেয়ে নেবো একটু ফুচকা, সাথে কিন্তু মটরশুঁটিও খেয়েছিলাম। এইসব খেয়েই কিন্তু পেট ভরে গেছে। ভেবেছিলাম বিরিয়ানি খাবো, আর খেতেই পারলাম না। এসব খেয়ে আমার পেট ভরে গেছে। তো যাকে খুব সুন্দরই ঠাকুর দেখেছি। ছেলেকে কিন্তু রেখে চলে এসেছিলাম বাড়িতে, কারণ রানীবাজার পুজো দেখতে দেখতে ও ঘুমিয়ে গেছিলো। তো ওকে বাড়িতে রেখে তারপর আমাদের জিরানিয়ার পুজোটা দেখে নিয়েছি, বোন, আমি আর আমার বর মিলে। কারণ ঘুমন্ত অবস্থায় ছেলেকে নিয়ে না আর পারছিলাম না, তাই ভাবলাম কি ওকে মার কাছে দিয়ে আসি, তারপর আমরা একটু জিরানিয়ার পুজোটা দেখে নেব। তো মার কাছে দিয়ে তারপর আবার আমরা জিরানিয়ার পুজোটা দেখে নিয়েছি। এতক্ষণ পর্যন্ত ও কিন্তু ভালো করে বাড়িতে ঘুমিয়েছিল। আর এই প্যান্ডেলটা দেখো কতটা কালারফুল, খুবই সুন্দর হয়েছিল। কিন্তু এই প্যান্ডেলে না ছবি একদমই ভালো উঠছিল না, তাই আর ছবি তুলতে পারিনি। আর মায়ের মূর্তিটা দেখেছো যেরকম লাগছে, সোনায় ভরা, দারুণ হয়েছিল। তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কে আগরতলাতে পুজো দেখেছো অবশ্যই জানাবে। চলো টাটা।